হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে দিনটা শুরু করছি সকাল 9:30টার সময়। যেহেতু বাড়িতে নেই, কালকে দিনটা তো আমি আর তন্নি মিলে খুব আনন্দ করেছি। সারাদিন বাড়িতে এটা ওটা সেটা করেছি, টিভি দেখেছি, সারাক্ষণ খাওয়া দাওয়া আর সারাদিন পুরো ল্যাদ খেয়েছি। সেজন্য আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। ঘুম থেকে ওঠার পরে আমি চলে এসেছিলাম সোজা টিফিন বানাতে। ওর জন্য সকালবেলা একটু ভাতটাকে ভাজা করে দিয়েছিলাম ডিম আলু দিয়ে। আর তারপর আমি, যেহেতু ও আজকে সকালে ফিরেছে, সেই জন্য ওর জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম। আর আজকে দুপুরে যেহেতু আজকে উল্টো রথ, সেজন্য সবই নিরামিষ রান্নাবান্না হবে। তো এবার রান্নাবান্না করব। রান্নাবান্না করা হয়ে গেলে তারপরে বিকেলের দিকে আজকে আবার আমার বাবার বাড়িতে যাব, কারণ আগের দিন যে রথটা মন্দিরে রেখে দিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রথটা আজকে আবার বাড়িতে নিয়ে আসার পালা। তোমরা দেখতে থাকো, আশা করি আজকের দিনের ব্লগটা খুব ভালো লাগবে। আজ তোমাদের সাথে আমার লাইফে একটা খুব সিক্রেট ইনসিডেন্ট শেয়ার করতে চলেছি। ব্যাপারটা হলো, আমাদের যখন বিয়ে হয়নি তখন আমি ওর সাথে যতবার দেখা করতে আসতাম ততবার আমি ওর জন্য রজনীগন্ধা, গোলাপ, জারবেদা বিভিন্ন রকমের ফুল নিয়ে আসতাম। তো এখন আমি রেগুলার কলেজ গেলেও আর এতটাই তাড়া থাকে আসা যাওয়ার পথে যে আর ফুলটা নিয়ে আসা হয় না, মাথায়ও থাকে না। কিন্তু মানে বিশেষ বিশেষ অনুষ্ঠান, আমার অ্যানিভার্সারি, ওর জন্মদিন, এরকম দিনগুলোতে আমি নিয়ে আসি, কিন্তু রেগুলার আর সেভাবে হয় না। আজকে যখন ও ক্যানিং থেকে ফিরছিল, ও বেশ মনে করে আমার জন্য এই রজনীগন্ধা স্টিকগুলো এনেছিল। তো বাড়িতে আসতেই আমি ওকে টিফিনটা দিয়ে, চাটা দিয়ে, তারপর স্টিকগুলোকে কেটে নিয়ে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখছিলাম সুন্দর করে। আর যখন অনেকক্ষণ ঘরটা বন্ধ থাকে, তারপর যখন এসে ঘরটা খুলে প্রথম ঘরে ঢুকি, এই ফুলের গন্ধটা একদম সারা ঘরে এত সুন্দর লাগে। তো আমি তো ভীষণ খুশি হয়েছিলাম যে ও মনে করে আমার জন্য সেই ফুলগুলো নিয়ে এসছে। দুপুরবেলা হালকা একটু ন্যাপ নেওয়ার পর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এতটাই দেরি হয়ে গেছে যে রেডি হওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি। একেবারে সোজা এখন চলে এসেছি মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তন্নি যেহেতু আমার ওখানেই ছিল, সেজন্য তন্নিকে আমার এই হলুদ কুর্তিটা পরিয়ে নিয়ে এসেছিলাম। আর এটা নতুনই ছিল, আমি একবার জাস্ট পুরী ঘুরতে গিয়ে পরেছিলাম, তো ও খুব খুশি হয়েছিল। আর আমি পরেছিলাম একটা লাল শাড়ি। এই শাড়িটা আমার বিয়েতে আমি পেয়েছিলাম। আর একবার মনে হয় পুজোতে, গত বছর পুজোর ষষ্ঠী দিন পরা হয়েছে, আর তারপর থেকে পরা হয়নি। তো ওই শাড়িটাই পরেছিলাম। সেজেগুজে সবাই মিলে চলে গেছি এখন। এই যে ঠাকুরবাড়িতে আমাদের রথ ছিল, এখানকার যে জেঠু আর জেঠিমা রয়েছে, ওনারা রথটাকে পুজো করবেন। পুজো করে তারপর ওনাদের বাড়ি থেকে আর কি বিদায় দেবেন। তো মিষ্টি এনেছিলেন সবার জন্য, সবাইকে, ওখানে যতজন ছিল সবাইকে মিষ্টি বিতরণ করলেন। ওখানে শেষ হওয়ার পরে ওই বাড়ির যে জেঠু আর এই যে দাদুকে দেখছো সামনে, শঙ্কর দাদু, আমাদের বাড়ির সমস্ত পুজোর সময় আমাদেরকে খুব সাহায্য করেন। তো সব দুজনে মিলে ওই রথটাকে প্রথমে মন্দিরের সামনে ওখানে নামানো হলো। তারপরে ওখানে নামিয়ে কিছুক্ষণ রাখা হলো। ততক্ষণে যতজন ওখান থেকে যাচ্ছিলেন টুকটাক, তারা সবাই প্রণামী দিলেন, প্রণাম করে গেলেন। আর আমরাও কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, সেগুলো ওখানে যতজন ছিল সবাইকে বিতরণ করে দিলাম।
গিয়ে পৌঁছেছিলাম 5:30 নাগাদ, আর ওখান থেকে রথ নিয়ে বেরিয়েছিলাম 6টা নাগাদ। আধা ঘন্টা পুজো, প্রসাদ বিতরণ এসবেই গেছিলো। তো আজকের দিনটা সবচেয়ে বেশি মিস করছি ছোট্টুকে, কারণ রথের দিন ছোট্টু ছিল, উল্টো রথের দিন ছোট্টুর কলেজে প্রচণ্ড চাপ থাকায় ও এখানে থাকতে পারেনি। তো ওকে খুব মিস করছি আমরা সবাই। আর তারপরে সবাই মিলে, পাড়ার সবাই, আরও আমার তন্নি, আমি সবাই মিলে আমরা রথটাকে আস্তে আস্তে টেনে নিয়ে বাড়ি পর্যন্ত এসেছিলাম। রথটা নিয়ে বাড়ি আসার পরে আমি, আমার বর আর সাথে আমাদের বাড়িতে ভাড়া থাকে এই দিদি, দেখেছো আগের রথের ব্লগে। তো এই দিদি সবাই মিলে আমরা রথটা বাড়ির যে নিচের তলায় ওখানে নামিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন ঠাকুর শুদ্ধ রথ সব উপরে নিয়ে আসি। আর এভাবেই আমাদের প্রতি বছর রথ, উল্টো রথগুলো যায়। আর আমরা ভাবতে থাকি পরের বছর রথটা ঠিক কীভাবে করব, কতটা আয়োজন করে উঠতে পারবো। আশা করি পরের বছর এর চেয়েও ভালোভাবে রথটা সেলিব্রেট করতে পারবো। এরপর উপরে চলে এসেছিলাম, আর ও আজকে ক্যানিং থেকে আসার সময় মিয়ামোড়ে থেকে এই চিকেন ললিপপ আইটেমটা এনেছিল। এটা নতুন আইটেম, কিন্তু যেভাবে আমরা ভেবেছিলাম পুরোটা চিকেন ললিপপ মানে চিকেনের মতোই হবে, তো রুটির ভেতরে চিকেনের একটু কোটিং দেওয়া, বাট অনেকটা চিকেন দেওয়া, এবং খেতেও খুব ভালো টেস্ট ছিল। তো সেই সব খাওয়া দাওয়া করে একটু চা খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়ি চলে গেছিলাম। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।